নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আপনারা দেখছেন ওঙ্কার বাংলা, আপনাদের সাথে রয়েছে আমি অপরূপা। এখন সময় জেলার সারাদিনের, তাই জেলার গুরুত্বপূর্ণ খবরের দিকে চোখ রাখবো। টানা বৃষ্টির জন্য প্রতিবেশী সীমানা প্রাচীর ভেঙে পড়ে প্রাচীরে চাপা পড়ে মৃত্যু হলো ভাই ও বোনের। বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে শিলিগুড়ি শহরের বিভিন্ন এলাকা। আর এই বৃষ্টিতে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের ভোরের আলো থানার পাঘালুপাড়া এলাকায় একটি বাড়ির দেয়াল চাপা পড়ে দুই শিশুর মৃত্যু হয়। মৃত দুই শিশুর নাম মধুমিতা মহন্ত এবং দেবায়ন মহন্ত। স্বাভাবিকভাবেই শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। আরো একবার জানিয়ে রাখবো, শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের জলপাইগুড়ি ব্লকের রাজগঞ্জ ব্লকের ভোরের আলো থানার পাঘালুপাড়া এলাকায় একটি বাড়ির দেয়াল চাপা পড়ে দুই শিশুর মৃত্যু হয়। মৃত দুই শিশুর নাম মধুমিতা মহন্ত এবং দেবায়ন মহন্ত। স্বাভাবিকভাবে শোকের ছায়া সেখানে। ঘটনা আমার বাড়ি পাহাড়পাড়া, আমার বাড়ির পাশেই ঘটনা, যেটা দেখলাম রাত আনুমানিক 9:30 থেকে 10টার মধ্যেই বাড়ির পাশে যে প্রাচীর দেওয়া ছিল, প্রাচীরের পাশে আরেকটা বাড়ি ছিল, সেই বাড়ির ওই ওয়াল মানে প্রাচীর ভেঙে পড়ে ঘরের উপর ভেঙে পড়ে এবং ঘরের দুটি বাচ্চা ঘুমন্ত অবস্থায় ছিল, তাদের উপর পড়ে যাওয়ার পরে মর্মান্তিক ভাবে খুবই দুঃখজনক ঘটনা যে বাচ্চা দুটোই মারা যায়। বয়স কত ছিল ওদের? বয়স আনুমানিক একজনের 5 বছর হবে আর একজনের 7 বছর হবে। পরিবারের লোকজন অভিযোগ করছে যে প্রাচীরটি দেওয়া হয়েছিল, সেই প্রাচীরটি ঠিক মতো দেওয়া হয়নি। হ্যাঁ, দেখে সেটাই মনে হচ্ছে, কিন্তু যখন দিয়েছিল তখন তো সেটা অতটা আমরা বুঝতে পারিনি। কিন্তু এখন দেখে মনে হচ্ছে যে সত্যি হয়তো প্রাচীরের দিকটা কম ছিল, কারণ যে বাড়িতে বাচ্চা দুটো মারা যায় সেটা একটু নিচু জায়গা, আর যে প্রাচীরটা ছিল ওর বাড়িটা একটু উঁচু জায়গায়, তাদের দিকটা হয়তো কম দেয় হয়তো বা রড দেয়নি, সেই জন্য হয়তো ভেঙে পড়েছে। এই মুহূর্তে আমাদের প্রতিনিধি কথা বলবো অরূপ পোদ্দারের সাথে। শিলিগুড়ি থেকে অরূপ রয়েছে আমাদের সাথে, কথা বলবো অরূপের সাথে। অরূপ, মর্মান্তিক ঘটনা, প্রাচীর ভেঙে পড়ে একই পরিবারের দুই শিশুর মৃত্যু, এ বিষয়ে কি বলছেন প্রতিবেশীরা, কি বলছেন বাড়ির মানুষ? শিলিগুড়ি তথা উত্তরবঙ্গে কিন্তু টানা বৃষ্টি চলছে 3 দিন ধরে। উত্তরবঙ্গ এবং পাহাড়ে টানা বৃষ্টি চলছে, যার কারণে কিন্তু এই ঘটনাটি ঘটেছে। এলাকাবাসীর অভিযোগ যে হচ্ছে দীর্ঘদিন থেকে কিন্তু যে প্রতিবেশী ছিল, সেই প্রতিবেশী কিন্তু বলা হচ্ছিল যে তার যে প্রাচীর সীমানা প্রাচীর রয়েছে, সেই সীমানা প্রাচীরের অবস্থা জরাজীর্ণ অবস্থায় ছিল, যার কারণে কিন্তু তাকে বারবার বাড়ির লোক যেমন বলছিল তেমন কিন্তু প্রতিবেশীরাও বলছিল। কিন্তু তা সত্ত্বেও সেই সীমানা প্রাচীর কিন্তু ছাড়াই করার কোনো পদক্ষেপ সেই প্রতিবেশী নেয়নি। আর সেই কারণেই কিন্তু গতকাল রাতে এই দুর্ঘটনাটি ঘটেছে। একই পরিবারের দুজন, একজনের বয়স 3 বছর, একজনের বয়স 1.5 বছর, দুজন কিন্তু কাল প্রাণ হারিয়েছে কালকের এই ঘটনায়। অপরূপা। অরূপ, এক্ষেত্রে কি কোনো রকম আইনি পরামর্শ তারা নিয়েছেন বা অভিযোগ দায়ের করেছেন তারা? দেখো, আজ দুপুর পর্যন্ত কিন্তু সেরকম কিছু হয়নি। গতকাল রাতে কিন্তু তাদের যে দুজন শিশু, সেই দুজন শিশুকে কিন্তু তাদেরকে শেষকৃত্য সম্পন্ন হয়েছে। আজ সারাদিনই কিন্তু তাদের বাড়িতে বিভিন্ন দলের পক্ষ থেকে নেতা রয়েছে, তারা কিন্তু গিয়েছিলেন। শঙ্কর ঘোষ বিধায়ক, তিনি গিয়েছিলেন। খগেশ্বর রায় রাজগঞ্জের যে বিধায়ক আছে তৃণমূল কংগ্রেসের, তিনি গিয়েছিলেন। আর তার পরিবারের সাথে কথা হয়েছে। এখনো কিন্তু কোন রকম এফআইআর তারা কিন্তু এখনো দায়ের করেনি। কিন্তু তারা বারবার অভিযোগ করছে যে বাড়ির মালিককে বলা সত্ত্বেও সেই যে সীমানা প্রাচীর রয়েছে, সেই সীমানা প্রাচীর ঠিক না করার কারণে কিন্তু তাদের ঘরে যে দুজন সন্তান, সেই সন্তানকে কিন্তু তাদের হারাতে হয়েছে। প্রতিবেশী পক্ষ থেকে বারবার অভিযোগ, একই ধরনের অভিযোগ করা হচ্ছে। এফআইআর কিন্তু এখনো করা হয়নি, ভবিষ্যতে বা কালকে করা হবে কিনা সেদিকে নজর রয়েছে। অপরূপা, অনেক ধন্যবাদ অরূপ তোমায়। আমাদের সাথে ছিলেন আমাদের প্রতিনিধি অরূপ পোদ্দার। তিনি যেমনটা জানালেন, মর্মান্তিক ঘটনা এই মুহূর্তে শিলিগুড়িতে সেখানে একই পরিবারের দুই সন্তানকে হারিয়েছেন এই মুহূর্তে শোকার্ত পরিবার। এবং শিলিগুড়ি উত্তরবঙ্গের টানা বৃষ্টির কারণে কিন্তু এই ধরনের ঘটনা, এবং প্রতিবেশী যাদের বাড়ির পাঁচিল ভেঙে পড়েছে, মৃত্যু হচ্ছে দুই শিশুর, তাদের গাফিলতির কারণে এই ঘটনা, এমনটাই কিন্তু অভিযোগ করা হচ্ছে।
চিন্তা করবে ডিপার্টমেন্টের